600 প্লাস হয়ে গিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে আমার লক্ষ্য 754, কেন আমাদের একটা অঞ্চল 753 করেছে, আমার লক্ষ্য ছিল 754। তো আশা করছি সময়ের সাথে সাথে আর 8 ঘন্টা কি 1 ঘন্টা পরে আপনারা মিডিয়ার মাধ্যমে বুঝতে পারবেন যে আমি আশা করছি ওই রেকর্ডটা টপকে গিয়েছি। আমাদের সেই দিনের পর থেকে আমাদের কোনো টার্গেট আর থাকবে না। টার্গেট শেষ পর্যন্ত টার্গেট নির্ধারণ হবে, লাস্ট কতজন হচ্ছে আর কতজন দিতে পারছে না টার্গেটটা তখন বোঝা যাবে। না এবার প্রত্যেক অঞ্চলব্যাপী হবে, আর সময়টা ওই জন্য আমরা করতে পারছি না। তো আশা করছি 2026-এ আমরা ভাঙড় বিধানসভা দখল করে আবার মেগা রক্তদান শিবির করবো। আগে 3500 3600 প্লাস হয়েছিল, আশা করছি 5000 করবো। জোচ্চোর আর জেন্টেলম্যানের মধ্যে এটাই তফাৎ। জেন্টেলম্যান ওখানে স্টেজে বক্তব্য দিচ্ছে, জোচ্চোরা কামড়াকামড়ি করছে। একদিকে আপনারা রক্তদান শিবির করছে, অন্য সাইডে ঠিক কলেজ তারাও তো পারতেন যে রক্তদান শিবির। আমি তো বলেছি যে আমরা আজকে ডোনার যতগুলো বাদ যাবে, তোমাদের দাম থাকে, তোমাদের ক্ষমতাকে মানুষের যদি পরিচয় দেওয়ার মন থাকে, এসো সোনপুর বাজার যে কোনো এনি জায়গায় একটা প্রোগ্রাম করো, রক্তদান শিবির, যে এই কারিমুলদের টপকাবো, ISF-এর টপকাবো, আমাদের এই যে ডোনারগুলো বাদ যাবে আমিও ব্লাড হয়ে যাবে। পুলিশ যদি আজ পুলিশের দায়িত্বটা সঠিকভাবে পালন করতো, আমরা জানি করবেন, তাও যদি যতটা মানবিকতার সাথে কাজ করতো, আশা করছি সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ আরও সুস্থ শান্তিতে থাকতে পারতেন। আপনাদের অত মনে নেই, আমি একবার বলেছিলাম যে টোটাল পশ্চিমবাংলার শক্তি যদি ভাঙড়ে লাগানো হয়, যদি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিও ভাঙড়ের শক্তি হিসাবে লাগানো হয়, তাও দিনের শেষে বছর 2026-এ নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতিয়ে লাগাবে। এই অভিষেক ব্যানার্জি আসে নাকি? আমরা ভয় করিনি, আমাদের ভয় নেই, যে আসে আসুক। আমাদের লক্ষ্য যেটা 2026-এ নওশাদ সিদ্দিকী ভাইজান দ্বিতীয়বারের জন্য আমরা বিধানসভা পাঠাবো, তার জন্যে ওরা যত শক্তি লাগায় লাগ, আমরা বাচ্চা ছেলে, আমরা যা নেতৃত্ব দিই, আমরাই যথেষ্টই না। আমাদের গরিবানার মধ্যে যেরকম আমাদের সম্ভব চাঁদা তুলে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করা হয়, তাতে ভাইজান কিছু সমর্থক করে, ভাইজান কিছু সমর্থন দেয়, ভাইজান কিছু দেয়, সেই দিয়ে আমরা করছি। আমাদের যতটুকু সমর্থন আশা করছি, মানুষ আপনারা রিয়েকশান দেখেন, হাসতে যাচ্ছে, আমাদের গিফট লাগে না, গোয়ে লাগে না, মানুষ হাসতে ব্লাড দেয় দিয়ে বাড়ি যায়। এই যে আপনারা 3 দিন আপনাদের দলের যারা তাদের নাম আমরা 3 বছর ভুলিনি, আজ 23-এ মৌসে 3 বছর ভুলিনি, 30 বছর আমাদের নওশাদ সিদ্দিকী বলবে না, ওদের 3 মাস হয়েছে ভুলে গিয়েছে, 3 মাস হয়েছে। রাজ্জাক খানের মতো জলজান্ত আমাদের ভাই, আমাদের একদম পুরো ভাইয়েরই মতো না, ভাঙড়ের বাসী মানে আমাদের ভাই। তো 3 মাস হয়েছে ভুলে গেছে আমাদের নওশাদ সিদ্দিকী 3 বছর। আশা করছি আমরা গর্ব করি 30 বছর হলেও, 30 হলেও আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বলবে না। পরিষ্কার বলে দিয়েছেন যে ক্যানিং থেকে এসে এখানে যারা হত্যা করেছে অবশ্যই চিহ্নিত করতে পেরেছি, কিন্তু সময়ের সাথে সাথে নওশাদ সিদ্দিকী ভাইজান কেস করা আছে আমাদের, সময়ের সাথে সাথে ওদের কোর্টে নিয়ে যাওয়া হয়। এই যে বিশাল অঙ্ক মানুষ আমরা দেখতে পাচ্ছি, না একদম আমাদের 10টা অঞ্চল ব্যাপী প্রোগ্রাম হবে, মানে 10 জনই 10টা অঞ্চল হবে, কিন্তু অন্য অঞ্চলে গিয়ে দেবে না, যার অঞ্চলে সেই দেবে ব্লাড। কারণ তারা তো জানে যে আমাদের অঞ্চলে প্রোগ্রাম হবে, ওই জন্য ওখানে গিয়ে লাভ নেই। হ্যাঁ এসছে মানুষ, তারা আমাদের অঞ্চল নেতৃত্ব হিসেবে ভালোবাসে, আমরা ইনভাইট করেছিলাম, দেখতে এসে যে কারিমুল ভাই কীরকম প্রোগ্রাম করছে, কারিমুল ভাইয়ের ছেলেরা, ভোগালী ওয়ানের ছেলেপিলেরা কীরকমভাবে প্রোগ্রাম করছে, আমরা জানি এর থেকে আরও ভালো সুন্দর প্রোগ্রাম করতে পারি, দেখতে এসে। আরাবুল বাহিনীরা যে বোমা, গুলি, পিস্তলের রাজনীতি নিয়ে এসেছে, আমরা বলতে চাইছি 5 টাকার কলমের রাজনীতি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে 5 টাকা, তার ঘরের ছেলেদের হাতে 5 টাকার কলম তুলে দেওয়ার রাজনীতি আমরা করতে এসেছি। আমরা বলতে চাইছি ভাঙড়ের মাটিকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে, এখনো প্রতিদিন উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে, আগামী দিনে উত্তপ্ত করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা বলতে চাইছি আমরা কোনো ভয় পেলে চলবে না, আমাদের মেরুদণ্ডটাকে টান করে এই ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াইয়ের মাটিকে শক্ত করতে হবে, এই ভাঙড়ের মাটিকে শক্ত করতে হবে। কারণ ভাঙড় পথ দেখাচ্ছে এই বাংলাকে, ভাঙড়ের ওপর তাই তো শাসক দলের এত আক্রমণ। একদিকে নওশাদ সিদ্দিকী,
আর 294 জন এমএলএর মধ্যে 293 জন আমাদের উপর আক্রমণ করছে। এই বাংলায় যখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন, যখন হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে মজা দেখছে। আর যখন আমার চেয়ারম্যান এই ভাঙড়ের বিধায়ক যখন ভাঙড়ের হকের লড়াই, এই বাংলার হকের লড়াই, বেকার যুবকের হকের লড়াই, কৃষকদের হকের লড়াই, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের লড়াই, পরিযায়ী শ্রমিকদের হকের লড়াই, এসআইআর এর বিরুদ্ধে যে হকের লড়াই, সে লড়াই যখন নওশাদ সিদ্দিকী দিচ্ছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে, আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা এক অংশের পুলিশ আমাদেরকে মেরে ঘরের ভেতর ঢোকানোর চেষ্টা করছে, আমরা বলতে চাইছি এতটা সোজা নয়। নওশাদ সিদ্দিকী যে বাংলার পথ দেখিয়েছে, নবজাগরণের পথ দেখিয়েছে, এই বাংলার মুক্তির পথ দেখিয়েছে, আগামী দিন এই বাংলার মানুষ নওশাদের নেতৃত্বে এই বাংলায় নবজাগরণ ঘটাবে। আমি এর আগেও বলেছি, এ বাংলার নটোরিয়াস ক্রিমিনালদের নয়, এ ভাঙড় নটোরিয়াস ক্রিমিনালের নয়, এ ভাঙড় আমার কন্ডম দিদিমণিরও নয়, এই ভাঙড় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নতুন পরিবর্তন আসবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে মাথা উঁচু করে বাঁচবে, চায়ের দোকানে সাদাকে সাদা বলবে, বাজারে সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, সেই অধিকার আমরা দিতে চাই। তাই 2026-এর আগে আরো বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবে শাসক দল তৃণমূল। আমরা বলতে চাইছি, অবজারভার আসবে, অবজারভার চেঞ্জ হবে, জেলার সভাপতি আসবে, সভাপতি চেঞ্জ হবে, কিন্তু ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন চলবে। এই কথাটা অভিষেক ব্যানার্জির কানে আর একবার পৌঁছে দিতে চাই। এই লড়াইটা নিছক লড়াই নয়। অনেকে হয়তো ভাবছেন যে লড়াইটা হয়তো একটা নিছক লড়াই, এই বাংলার তিলোত্তমার মা বিচার পায়নি, আনিস খান বিচার পায়নি, পঞ্চায়েত নির্বাচনে আরাবুল বাহিনী, শওকত বাহিনী আমার 3টে তরতাজা যুবককে খুন করে দিল, এগুলো ভুলবো কি করে? এখনো পর্যন্ত তাদের দুধের শিশুদের দিকে আমরা মুখ তুলে তাকাতে পারি না। আমরা বলতে চাইছি, ভাঙড়ের মানুষ, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে আইএসএফ হতে পারে, কিন্তু সে ভাঙড়ের নাগরিক। এই কথাটা তো সেই বলতে পারে যে আমি আমার এখানে তৃণমূলকে খুন করলো রাজ্জাককে। আমার চেয়ারম্যান আপনাদের বিধায়ক বলছে, তার পরিবার যদি রাজি থাকে আমি তাকে আইনি পরামর্শ দেব, দুধকে দুধ, পানিকে পানি, পরিষ্কার হয়ে যাবে। এই ভাঙড়ের মাটিতে যারা খুনকে নিয়ে এলো, যারা বোমাকে নিয়ে এলো, আমরা তাদের বিরুদ্ধে লড়াইটাকে জারি রেখে দিয়েছি। আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আর একবার শুনিয়ে দিতে চাই,